ইসলাম ভাইয়েরা, আমার আজকের আলোচ্য বিষয় হলো কর্জে হাসনা। কর্জ অর্থ হলো ঋণ দেওয়া, হাসনা অর্থ হলো ইহসান করা, মানে দয়া করা। একজন ব্যক্তি অভাবগ্রস্ত হয়েছে, একজন ব্যক্তির ঋণগ্রস্ত হয়েছে, তাকে আমি বিনা শর্তে আমি তাকে ঋণ দিলাম, আমি তাকে ঋণ দিয়েছি, সে যেন অভাবটা দূরীভূত হয়, সে যেন তার অভাবটাকে ঋণী থাকলে যে ঋণটা যেন পরিশোধ করতে পারে, অভাবী থাকলে যাতে তার অভাবটা দূরীভূত হয়, সেজন্য তাকে ঋণ দেওয়া, সেটা হলো কর্জে হাসনা। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চরিত্রে কর্জে হাসনাই ছিল ভরপুর। তিনি প্রয়োজনে যে কোনো মানুষকে কর্জে হাসনা দিতেন। একদিন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, বলল, ভাই, আমি তোমাকে যে কর্জে দিয়েছিলাম, অনেক দিন অতিবাহিত হয়েছে, তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, তুমি কি এখন আমার টাকা পরিশোধ করতে সক্ষম? ওই ব্যক্তি বলেছে, হ্যাঁ হুজুর, আমি আপনার টাকা পরিশোধ করতে সক্ষম। চলেন, আপনি যদি মেহেরবানি করে আমার বাড়িতে যান, তাহলে আমি আপনার টাকা পরিশোধ করতে পারবো ইনশাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির সাথে বাড়িতে গেলেন। ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বললেন, হুজুর, আপনি এখানে দাঁড়ান, আমি বাসায় থেকে টাকাটা নিয়ে আসি। ওই ব্যক্তি টাকাটা নিয়ে আসতে অনেকক্ষণ সময় অতিবাহিত হলো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির উঠানের মাঝখানে দাঁড়িয়ে থাকলেন। অনেক কষ্ট অনুভব হলো। প্রচুর রোদের মধ্যে ওনার সমস্ত শরীর ঘামে জর্জরিত হয়ে গেল। ওই লোকটি টাকা নিয়ে এসে বলেন, হুজুর, আপনি কেন এই রোদের মধ্যে দাঁড়িয়েছেন? আমার বাড়ির সামনে, ঘরের সামনে যে ছাউনিটা রয়েছে, সেই ছাউনিতে আপনি দাঁড়াতে পারতেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমি তোমাকে ঋণ দিয়েছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমি যদি তোমার ঘরে আমি যে ছায়াটা যদি আমি গ্রহণ করি, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই তোমার থেকে সুবিধাটা নেওয়ার জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাকে জবাবদিহি করতে হবে। ইসলাম ভাইয়েরা দেখেন, যারা ইমামে আজম হয়েছেন, যাদেরকে আমরা ইমাম হিসেবে মানি, তাদের চরিত্রে দেখেন কত আল্লাহর ভয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে সহযোগিতা করতেছে। ইসলাম ভাইয়েরা, আমাদের আশেপাশে অনেক মানুষ ঋণগ্রস্ত রহিয়াছে, অভাবগ্রস্ত রহিয়াছে। আমরা তাদেরকে কর্জে হাসনা দেব। এই কর্জে হাসনা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন। আসুন আমরা আমাদের সমাজে কর্জে হাসনা আমরা প্রতিষ্ঠা করি। আমাদের সমাজ থেকে আমরা ঋণমুক্ত, অভাবমুক্ত মানুষ সুন্দর একটি জীবন আমরা গঠন করি।